আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন মসজিদে। কতক্ষণ পর্যন্ত? জীবনের কোন দিবস পর্যন্ত? হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন ততক্ষণ পর্যন্ত, যত বছর দুনিয়াতে বেঁচেছেন, ওহী নাজিল হওয়ার পর প্রত্যেক বছর রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল প্রত্যেক বছর করেছেন, আর আমাদের অবস্থা জীবনে একবারও করি নেই। কি বলেন? অনেকে আছেন না এরকম, জীবনে একবারও করেন নাই। এখন আপনি বলবেন যে হুজুর আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের অনেক কাজ থাকে। এখন আমরা যদি একটু দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কাজ কম করেছেন? এজন্য পৃথিবীর 150 কোটি মানুষ, 150 কোটি মুসলমান, দুই একটা নাস্তিক ফাস্তিক কুত্তা কুকুর, ওগুলোর কথা বাদ, ওগুলোকে আমরা গুনাহই ধরি না। কি বলেন, ঠিক কিনা? এছাড়া পৃথিবীর 150 কোটি মানুষ একজন মানুষকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, যেই মানুষটার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, যেই মানুষটার কোনো ইউটিউব চ্যানেল নাই, যেই মানুষটার কোনো টিকটক নাই, যেই মানুষটার কোনো ইনস্টাগ্রাম নাই, যেই মানুষটার কোনো টুইটার নাই, তারপরেও পৃথিবীর একজন মানুষকে 150 কোটি মানুষ মহব্বত করে তার ঈমানের কাজের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর রাসূল 23 বছরের জিন্দেগিতে যেই পরিমাণ সংস্কারের কাজ করে গেছেন, পৃথিবীর কোনো রাজা বাদশাকে সমস্ত পাওয়ার দিয়ে যদি 5000 বছর সময় দেওয়া হয়, আল্লাহর রাসূলের 1 বছরের সংস্কার করতে পারবে না। এত পরিমাণ কাজ করে আমার রাসূল প্রত্যেক বছর ইতিকাফ করেছেন, আর আমি আপনি দুনিয়ার একটু ডাইল ভাত জোগাড় করব, কোন জীবন ইতিকাফ করলাম না। আমাদের অবস্থা কি অবস্থা আমাদের ভাই? ইতিকাফ করতে হবে না, হবে না? ইতিকাফ যিনি করবেন তার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে অন্যরা বাহির থেকে এসে লাইলাতুল কদরকে খুঁজবে, আর লাইলাতুল কদর ইতিকাফ ব্যক্তির কাছে তার পকেটে আইসা ধরা দিবে। সুবহানাল্লাহ। ইতিকাফ এরকম না যে মসজিদে এসে অনেক ইবাদত বন্দেগী করতে হবে, বরং আপনি দুনিয়া থেকে পৃথক হয়ে যে মসজিদে আসছেন, আপনি বসে থাকবেন, ঘুমায় থাকবেন, একটু মন চাইলে কোরআন পড়বেন, নামাজ পড়বেন। এই মসজিদে অবস্থান করাটাই একটা ইবাদত। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি রোজা রাখা কথা কই, আমার ক্লান্ত লাগে না, আপনারা সুবহানাল্লাহ কইতে এত ক্লান্ত লাগে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ইতিকাফ করেছেন। এজন্য আমাদের মধ্যে ইতিকাফ করার ব্যাপারে যে কথাগুলো আসে যে হুজুর খানা এনে দেওয়ার কেউ নাই, অনেকে বললে হুজুর খানা এনে দেওয়ার কেউ নাই। তা আমরা একটু মাসআলা জানি ইতিকাফের, এরপর আমরা ফজিলত নিয়ে আলোচনা করব। ইতিকাফ যেই ব্যক্তি করবেন সেই ব্যক্তি 3 কারণে মসজিদ থেকে বের হতে পারবেন, তার ইতিকাফ ভাঙবে না। কয় কারণ? 1 নাম্বার উযু, 2 নাম্বার ইস্তেনজা, 3 নাম্বার পানাহার। 3 নাম্বার পানাহার। এখানে যাদের বাড়ি বাসা আছে, আপনার কেউ নাই, আপনার খানাটা মসজিদে এনে দিবে, আপনি ইতিকাফে বসেন। শুধু আপনার খানা আনার জন্য আপনি আপনার বাড়িতে যাবেন, খানা নিয়েই আবার চলে আসবেন, অন্য কোনো কাজ করবেন না, আপনার ইতিকাফ ভাঙবে না। আপনার ইতিকাফ কি হবে না? এটা সর্বসম্মতিক্রমের ফতোয়া, আমি কোনো নিজস্ব মত বলতেছি না। পানাহারের জন্য আপনি বাইরে যেতে পারবেন, তবে ওইখানে অন্য কোনো কাজ করা যাবে না। যে যখন খানা নিতে আইবেন 2 কেজি চিনি নিয়ে আইসেন, ডাল শেষ হয়ে গেছে নিয়ে আইসেন, তারপরে বাসায় গিয়ে কার কি মার্কেট করছে একটু দেখে আসলেন, আবার একটু বাজেট দিয়ে আসলেন, এটা করলে ইতিকাফ ভেঙে যাবে। শুধু আপনি যাবেন বাসায়, খানাটা নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আপনি সময় মতো গেছেন বাসায়, কিন্তু কোনো কারণে খানা রান্না হয় নাই, একটু দেরি হচ্ছে, তাহলে ওই সময় আপনি চুপ করে বসে থাকেন, তবু আপনার ইতিকাফ ভাঙবে না। সুযোগ কি কম দিছি ভাই? তাহলেও যদি ইতিকাফে না বসেন আমার কি করার আছে? এরপর উযু করার জন্য বের হতে পারবেন, এরপরে পানাহারের জন্য বের হতে পারবেন, ইস্তেনজার জন্য বের হতে পারবেন, মসজিদের 3 তলায় ইতিকাফে বসতে পারবেন, মসজিদের সিঁড়ি ব্যবহার করে নিচ তলায় এসেও নামাজ পড়তে পারবেন, আপনার ইতিকাফ ভাঙবে না, যদিও মসজিদের সিঁড়িটা মসজিদের সীমানা থেকে বাইরে হয়। বুঝে আসছে কথা? এখন আসেন ফজিলত নিয়ে আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কোনো ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য তুমি যদি 1 পা অতিক্রম করো, তাহলে
তোমার 10 বছর এতেকাফ করার চেয়ে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে দিবে। মানুষের প্রয়োজন মিটানোর, উপকার করার কি সওয়াব চিন্তা করছেন? এজন্য একজন মুরব্বীকে দেখছেন যে ভালো একটা ভারী বোঝা নিয়ে আসতেছে, আপনি তার বোঝাটা নিয়ে একটু আগায় দেন। একটা সময় ছিল, এখন পোলাপাইনের মধ্যে এইগুলা নাই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আরও যদি মোবাইল টিপতে গিয়ে কোনো মুরব্বীর লাগে ধাক্কা লেগে যায়, ওই মিয়া বুড়া হয়ে গেছেন কি বাতে, দেখেন না হয় কি হয় না? অথচ উচিত ছিল যে মুরব্বীর হাতে যে বোঝাটা আছে সেই বোঝাটা আপনি নিয়ে দেন। কোনো সম্মানী মানুষের হাত থেকে আপনি তার বোঝাটাকে লাঘব করেন, আল্লাহর আরশ আপনার জন্য খুশি হয়ে যাবে। 10 বছর ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব। এখন একদিন ইতিকাফ করার কি সওয়াব? ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক। যেই ব্যক্তি একদিন, কয়দিন? 10 দিন না, একদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করে দিবেন। কয় খন্দক? 3 খন্দক। এখন হুজুর খন্দক কি? কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। প্রত্যেক খন্দকের দূরত্ব হচ্ছে 2 দিগন্তের সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। দিগন্ত বুঝেন? দিকের শেষ, যেখান থেকে তাকালে মনে হয় ওইখানে যাইয়া আসমানটা আইসা মিলে গেছে, এরকম মনে হয় না? মনে করেন এখান থেকে তাকাইলে মনে হবে ড্যামরার ব্রিজের পরে গিয়ে আসমানটা মনে হয় মিলে গেছে। ওখানে যদি যান তাহলে কি আসলে কি আসমান মিলে গেছে, না আরো দূরে মনে হবে? এই যে আমাদের দৃষ্টি যত দূরে যায়, এই 2 দিগন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যত বড় দূরত্ব আছে, এই এক খন্দকের দূরত্ব হচ্ছে এই পরিমাণ দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। একদিন যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইতিকাফ করেন তাহলে প্রায় 6 খন্দক অর্থাৎ 6 দিগন্ত জাহান্নাম থেকে আপনার থেকে আল্লাহ তাআলা দূরত্ব সৃষ্টি করে দিবেন। এত দূরত্ব যার সাথে জাহান্নামের সাথে থাকবে তাকে কি আল্লাহ তাআলা ক্রেন দিয়ে জাহান্নামে দিবেন? কোনোদিনও না। এটা হচ্ছে একদিন। আর 10 দিন যদি করেন, মাঝখানে যদি আবার সবে কদরটা পাইয়া যান, আবার যদি জীবনের সব গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারেন, আবার যদি এই রমাদানটাই যদি হয় আপনার জীবনের শেষ রমাদান, সুবহানাল্লাহ। সব কিছু বলে দিলাম ভাই। এখন বসবেন কি বসবেন না আপনাদের বিষয়। ইনশাআল্লাহ বসবেন তো? রমাদানের শেষ দশকে পুরো মহল্লা থেকে একজন ইতিকাফে বসা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি পুরো মহল্লা থেকে একজন বসে, পুরো মহল্লা গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি একজনও না বসে তাহলে সুন্নত তরকের গুনাহ পুরো মহল্লার উপরে পড়বে। এখন অনেক এলাকা আছে যে কাউরে এরকম পায় না, একজন দরিদ্র রিক্সা চালক বা খেতে কাজ করে, তারে বলে যে তুমি 10 দিনে 500 টাকা করে যে 5000 টাকা পাইতা, এইটা আমরা ইমাম সাহেবের জন্য যে হাদিয়া তুলি ওখান থেকে তোমাকে দিয়ে দিব। এরকম করলে কি ইতিকাফ হবে? যারা এটা করবে, ইমাম সাহেবের পকেট থেকে টাকা চুরি করলে যেরকম গুনাহ, ইমাম সাহেবের নামে, হাফেজ সাহেবদের নামে টাকা তুলে এটা মসজিদের জন্য রাখা, ইতিকাফকারীদের দেওয়া একই গুনাহ। এখন আপনাদের প্রতি কিন্তু ভাই আমার সুধারণা আছে, আপনারা এরকম করেন না। এখানে কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। তাদের মুখ থেকে ইমামদের সম্মানে, হাফেজদের সম্মানে, মুয়াজ্জিনদের সম্মানে এমন এমন শব্দ বের হচ্ছে যে পুরো বাংলাদেশের জন্য এই মসজিদটা মডেল হওয়ার মতো যোগ্যতা রাখে।